আচ্ছা, প্রিপোজিশনে ইনের ব্যবহার। প্রিপোজিশনে ইনের ব্যবহার, তো ইনের ব্যবহারের নিয়মগুলো একটু করে লিখবো আর একটা করে উদাহরণ দিয়ে দেব। তো ফার্স্টে লিখব যে 1 নম্বর নিয়ম, সময় বোঝাতে। ঠিক আছে, সময় মানে সকাল ও সন্ধে। তাহলে লিখব 1 নম্বর, সময় বোঝাতে। ঠিক আছে, সময় বলতে কীরকম সময়? সকাল ও সন্ধে এরকম। লিখব সকাল ও সন্ধে। সকাল সন্ধে। তাহলে উদাহরণগুলো দিব। লিখব হি কেম। ঠিক আছে, লিখব হি কেম ইন দ্য মর্নিং। হি কেম in the morning. He came in the morning. তাহলে মর্নিং মানে কি? মর্নিং হচ্ছে সকাল। তাহলে এখানে সকাল বুঝালাম, তার জন্য কী ব্যবহার হবে? ইন হলো, ইন দ্য মর্নিং। ঠিক আছে, তারপরে উদাহরণ দিব। স্ট্রিট, STREET, স্ট্রিট। স্ট্রিট মানে রাস্তা। লাইটস, LIGHTS, স্ট্রিট লাইটস আর lit in the evening, EVENING, in the evening. ঠিক আছে, ইন দ্য ইভিনিং। তাহলে আগেরটা কী ছিল? মর্নিং। আমি বলেছিলাম নিয়মে সকাল সন্ধ্যা, এটা সন্ধ্যা, তাহলে হবে ইন দ্য ইভিনিং। ঠিক আছে, তারপরে 2 নম্বর নিয়ম, ঋতু বা মাসের আগে। ঠিক আছে, ঋতু বা মাসের আগে। ঋতু বা মাসের আগে, যেমন হি রাইট স্ট্রিট লাইটস আর ইট ইন দ্য ইভিনিং। তার মানে কি? রাস্তার বাতিগুলি কখন জ্বলে? সন্ধ্যায় জ্বলে। ঠিক আছে, লিখব SHE was born, BORN, she was born in June, JUNE। ঠিক আছে, she was born in June, তার মানে মেয়েটি জুনে জন্মগ্রহণ করেছে। তাহলে কি হবে? ইন। তাহলে ঋতু বা মাসের আগে বলেছে, তাহলে জুন একটা মাস, তাই মাসের আগে ইন হলো। ঠিক আছে, তারপরে দ্য স্কুল আর the school, SCHOOL, school are closed, CLOSED, the school are closed in summer, SUMMER, closed in summer। তাহলে স্কুল কখন
বন্ধ থাকে সামারে, তাই তো? গ্রীষ্মকালে স্কুল বন্ধ থাকে। সামার একটা ঋতু, তাই তো? এখানে লেখা আছে ঋতু বা মাসের আগে, তাহলে আগেরটাই ছিল মাস আর এটা হচ্ছে সামার ঋতু, ঋতুর আগে। নাম্বার 3, কোনো বড় শহর বা স্থানের বড় শহর বা স্থানের অবস্থান বোঝাতে। তাহলে বড় শহর, তাহলে উদাহরণ দিচ্ছি, হি লিভস, LIVE, হি লিভস ইন কলকাতা, KOLKATA। সে কোথায় থাকে? সে কলকাতায় বাস করে। সে কোথায় বাস করে? কলকাতায়। তাহলে কলকাতা একটা বড় শহর, তার আগে ইন, ঠিক আছে? তারপরে আর একটা দিয়ে উদাহরণ, দে লিভ ইন বর্ধমান, BURDWAN। দে লিভ ইন বর্ধমান, তো কোথায় থাকে? বর্ধমানে। সে কোথায় থাকে? বর্ধমান জেলায় থাকে, ঠিক আছে? সে কোথায় থাকে? বর্ধমান জেলায়। তাহলে একটা বড় শহর, তাহলে সেই জন্য ইন হলো, ঠিক আছে? নাম্বার 4 কি? কোনো কিছুর অবস্থা বোঝাতে, অবস্থা বোঝাতেও ইন ব্যবহার করা হয়। যেমন সি ইজ ইন ডেঞ্জার, সি ইজ ইন ডেঞ্জার, DANGER, সি ইজ ইন ডেঞ্জার। সে কি আছে? সে বিপদের মধ্যে আছে। তাহলে এর একটা অবস্থা, কিসের অবস্থা? ওর বিপদ। এইরকম অবস্থা বোঝাতেও ইন ব্যবহার করা হয়। তারপরে সে বিপদের মধ্যে আছে। এবার লিখব হি ইজ সিটিং, SITTING, হি ইজ সিটিং ইন দ্য সান, হি ইজ সিটিং ইন দ্য সান। তাহলে এখানেও ইন ব্যবহার করা হলো। কোথায়? সে রোদে বসে আছে, ঠিক আছে? এই অবস্থা বোঝাতেও ইন ব্যবহার করা হয়। তাহলে লেখা আছে অবস্থা বোঝাতে ইন ব্যবহার করা হয়। তাহলে হি ইজ সিটিং ইন দ্য সান, ঠিক আছে? হলো ইনের ব্যবহার। তাহলে আজকের মতো এইটুকুই। আবার পরের দিন নেক্সট প্রিপোজিশন নিয়ে আসবো।